নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, খুব ঠান্ডা পড়েছে, তাই রাতে কেউ ভাত খাবে না, তাই ওদের জন্য কি বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আজকে রাতে আমাদের ডিনারে কী কী ছিল সেটা শেয়ার করছি। আর কেন করছি, মেয়ের অনেক দিনের আবদার, মা লুচি খাবো, কিন্তু সময় হচ্ছিল না, সেই কারণে আর বানাতে পারছিলাম না। তাই ভাবলাম চলো ওদেরকে না জানিয়ে ওদেরকে সারপ্রাইজ দিলাম। তো মেয়ে তো আনন্দে আত্মহারা, এখন বড় হয়েছে, একটু খাওয়া শিখেছে, তাই লুচি বানাচ্ছি সকলের জন্য। চলো দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। চলো দেখো, ময়দাটা আগেই মেখে রেখেছি, ময়দার সঙ্গে একটু আটাও দিয়েছিলাম। আমি যখন সন্ধ্যাবেলায় চা করতে এসেছিলাম তখনই মেখে রেখেছিলাম, জানো তো। তাহলে দেখো, লুচি তো সকলেই কম বেশি জানো, এটা আর কি শেয়ার করবো। কিন্তু হ্যাঁ, তো আমি যেটা করেছি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তো অনেক লুচি হবে, জানো, সবাই মিলে খাবো, দিদিরা দুজন, আমরা পাঁচজন। তার জন্য ছিল, আর আমি বেলে দিচ্ছিলাম। দিদি প্রথমে বেলছিল, ভালো হচ্ছিল না, তাই বলি তুমি করো, আমি পারছি না। তারপরে আমি আবার হাত লাগালাম। দেখো, অবশেষে এক এক করে লুচি ভাজছি, আর দেখতে থাকো লুচিটা কী দিয়ে খাও।
তারপরে দেখো ছোলার ডাল, আলুর দম আর হচ্ছে রসমালাই দিয়ে আমাদের রাতের ডিনারটা হবে। তো সবাইকে দিচ্ছি। তো ছেলে বললো রসমালাই খাবে না, থাকবে, ওর দাদুকে দেবো, মেয়েকে দেবো, ওর বাবাকে দেবো, আর দিদির মেয়ে, এদের সবাইকে দিয়ে তারপরে আমি খাবো। তো অনেকগুলো করেছিলাম, সকালের জন্য আর থাকবে না, সবাইকে 6-7টা করে দিয়েছি। আর লুচি সবাই কম বেশি খেতে ভালোবাসে, সেই কারণে আর থাকলো না। শ্বশুরমশাইকে আগেই দিয়ে এসেছি রসমালাই দিয়ে আর ছোলার ডাল দিয়ে, উনি আলুর দমটা অত ভালো খায় না। তো দেখো রাতের খাবারটা সবার জন্য পরিবেশন করছি। আর আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর একটা ছোট্ট কমেন্ট করো। এ দেখো ছোলার ডালটা সকালেই রান্না করে রেখেছিলাম, শুধু একটু গরম করে নিয়েছি। আর হচ্ছে দেখো আলুর দম, কেউ আলুর দম খাবে, যেমন হাজব্যান্ড ছোলার ডাল খাবে না, আলুর দম খাবে, আর আমিও তাই তোমার ছোলার ডাল দিয়ে খাবো। আমি যেহেতু আলুর দম দিয়ে ভাত খেয়েছিলাম, তো আলুর দমটা একটু ঝোল ঝোল করে করেছি, আমার ছেলের ঝোল লাগে, আমি একটু ঝোল খেতে ভালোবাসি, হাজব্যান্ড আবার গ্রেভি খাবে বেশি, শুকনো শুকনোই দেখো। আর রসমালাইও এনেছে। তাহলে প্রত্যেক দিন তো একঘেয়ে ভাত রুটি খাই, কখনো কখনো লুচি পরোটা হলে মন্দ হয় না, সেটাই করেছি। কিন্তু অতগুলো লোকের লুচি করতে অনেকটা সময় লাগে, তাই দিদি একটু হেল্প করেছিল বলে আমার সুবিধা হলো। দিদি টিভি দেখছিল, বললাম চলো একটু হেল্প করো। তো এবার দেখো আমি একটু রসমালাই নেব, মেয়েকে বললাম, মেয়ে খাবে না, তো আমিই খাচ্ছি। আজকেই এনেছিল রসমালাই, হয়তো এখানে 500 গ্রাম। তারপরে দেখো রসমালাই দিয়ে লুচি খেতে কিন্তু ভালোই লাগে, যেহেতু মিষ্টি আর তো খাই না, রসমালাইটা কম মিষ্টি বলেই একটু নিলাম। তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই। আর দিদিকে ছোলার ডাল দেবো আর আলুর দম দেবো। আলুর দম আগেই দিয়েছিলাম, ছোলার ডালটা এখন দেবো আর রসমালাই দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা যদি ভালোবাসা না দাও, আমি বুঝতেই পারবো না কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে। খারাপ হলেও একটা সুন্দর কমেন্ট করবে, ভালো হলেও করবে, ভালো মন্দ মিশিয়েই তো জগৎ সংসার। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। তোমরা অনেক ভালো থেকো, গুড নাইট, অনেক অনেক ভালো থেকো সবাই।